শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 3.15 পয়েন্ট বা 0.05% সামান্য হ্রাস পেয়ে 5,775 পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 807 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 67.84% বেশি। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও আনুষঙ্গিক খাতে অলিম্পিক আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে টেলিযোগাযোগ খাতে গ্রামীণফোন ও রবি আজিয়াতা, সিমেন্ট খাত থেকে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, শিল্প খাতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে, যার ফলে বাজার আজ ফ্ল্যাট নোটে শেষ হয়। প্রধান খাতের মধ্যে ব্যাংকিং খাতে আজ সর্বোচ্চ 0.55% এবং ট্যানারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.41% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে টেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ 2.92% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ শিল্প খাতে 6টি করে কোম্পানি রয়েছে। জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তৌফিকা ফুডস এবং লাভলো আইসক্রিম, মোজাফফর হোসেন স্পিনিং মিলস এবং ক্যাপিটিক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। নিয়ন্ত্রক সংস্থা থেকে সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করার অনুমোদন পেয়েছে মিডল্যান্ড ব্যাংক, যার ফলে আজ তাদের শেয়ার দর বৃদ্ধি পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি চলতি বছরের প্রথমার্ধে গত বছরের তুলনায় প্রায় 5% কমেছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে ইউএর সামগ্রিক আমদানি উল্লেখিত সময়ের মধ্যে কমে গেছে। বাংলাদেশ তার প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে চলার জন্য বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার মধ্যে রয়েছে জ্বালানির ঘাটতি, দীর্ঘ লিড টাইম এবং কাস্টমসের জটিল প্রক্রিয়া। তবে খুব শীঘ্রই রপ্তানির আশানুরূপ জায়গায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। চলতি অর্থবছরে এনএসসি বিক্রি কমে 21,124 কোটিতে পৌঁছায়, যা আগের অর্থবছরের নেতিবাচক 3,295 কোটি টাকা বিক্রির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এই পতনের জন্য দায়ী করা হয় সুদীর্ঘ এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপের মাঝে জনসাধারণের সঞ্চয়ের উপর নির্ভরশীলতাকে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ফলে সঞ্চয় এবং বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ না থাকায় বেশিরভাগই সংকটের মুখে রয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।